হ্যালো স্টুডেন্টস, আশা করি তোমরা ভালো আছো। আমিও ভালো আছি। আমি আজ তোমাদের সামনে ফোর্থ সেমিস্টার মেজর বেঙ্গলি শাহজাহান নাটকী সম্পর্কে আলোচনা করব। শাহজাহান নাটকের যে দৃশ্যগুলো রয়েছে পরপর আমি তোমাদের ভিডিওগুলো দিচ্ছি। যারা এখনো দেখোনি প্রত্যেককে রিকোয়েস্ট করব প্রথম অঙ্ক এবং দ্বিতীয় অঙ্কের প্রত্যেকটা দৃশ্য তোমরা দেখো এবং কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও। ক্লাস শুরু করার আগে তোমাদের একটি ইনফরমেশন দিয়ে রাখতে চাই, আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারে কিন্তু প্রত্যেকটা মেজর মাইনরের ক্লাস শুরু হয়ে গেছে অনলাইনে। যারা আমাদের সঙ্গে যুক্ত হতে চাইছো তারা আমাদের সাথে যোগাযোগ করার জন্য আমাদের হেল্পলাইন নাম্বারে খুব তাড়াতাড়ি অ্যাডমিশন নিয়ে নাও। দেখো, হেল্পলাইন নাম্বার 6295916282 এবং 7076398606 এই দুটো নাম্বারে ফোন করে তোমরা চট জলদি অ্যাডমিশন নিয়ে নাও। দেরি করো না, আমাদের সাপ্তাহিক ক্লাসগুলো শুরু হয়ে গেছে। এবং যারা এখনো পর্যন্ত আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার এই সাবস্ক্রাইব করোনি এই চ্যানেলটি, তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। আমাদের এই ভিডিওগুলো কিন্তু এই চ্যানেলেই তোমরা দেখছো এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে, নোটিফিকেশন অল করে রাখলে সবার প্রথমে তোমরাই নোটিফিকেশন পাবে প্রত্যেকটা ক্লাসের। তাহলে চলো, মেজর বেঙ্গলি শাহজাহান নাটকের তৃতীয় অঙ্কের যে দ্বিতীয় দৃশ্য রয়েছে সেটা আজকে জেনে নিই। আমি তোমাদের প্রত্যেককেই বলেছি যে অঙ্কগুলো আমি যতটা পারছি সংক্ষেপে তোমাদের সামনে তুলে ধরছি। তোমরা আরো ভালোভাবে কিন্তু প্রিপারেশন নেবে। তোমার টেক্সট বইটা পুরো লাইন বাই লাইন পড়বে এবং যে জায়গাগুলো বুঝবে না সেগুলো আমাকে কমেন্ট বক্সে জানাবে, আমি তোমাদেরকে কিন্তু বোঝাবো। দেখো, তৃতীয় অঙ্কের যে দ্বিতীয় দৃশ্য রয়েছে শাহজাহান নাটকে, সেখানে যে প্লটের নাম দেওয়া হয়েছে খিজুয়ায় সুজার শিবির, এই জায়গায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই দৃশ্যটা অভিনীত হচ্ছে। এবং এখানে আমরা চরিত্র শুধু দুটো পাবো, একটা হচ্ছে সুজা আর একটা হচ্ছে পিয়ারা। স্বামী স্ত্রী দুজনেই, তোমরা জানো এর আগের অঙ্কগুলোতে আমরা পেয়েছি। আর প্রত্যেককে বলছি, প্রত্যেকটা ফোর্থ সেমিস্টারের স্টুডেন্টসকে বলছি যে তোমরা ডিরেক্ট যদি এই ভিডিও দেখো, মানে এই তৃতীয় অঙ্কের দ্বিতীয় দৃশ্য দেখো, তাহলে তোমাদের কিন্তু কোনো মানে লাভ হবে না। কারণ আগের গুলো যদি না দেখো, ডিরেক্ট এটা দেখো, তাহলে কিন্তু কোনো ঘটনা কিছুই বুঝতে পারবে না, তোমার আগে পিছে কিছুই বুঝতে পারবে না। তাই প্রত্যেকটা পরপর পরপর পর্যায়ক্রমিক ভাবে দেওয়া রয়েছে, তো সেগুলো দেখো, তারপরে এই ভিডিওগুলো পরপর পরপর দেখবে। দেখো, খিজুয়ায় সুজার শিবিরে সুজা একটি মানচিত্র নিয়েছিল, সেটা মনোযোগ সহকারে দেখছিল। হঠাৎই সেখানে প্রবেশ করে তার স্ত্রী পিয়ারা। সে ফুলের মালা নিয়ে সেখানে প্রবেশ করে। তখন সুজা বলে, তোমার হাতে ফুলের মালা কেন? আমি তো এখনো জয়লাভ করতেই পারিনি যুদ্ধে। তখন তার স্ত্রী পিয়ারা জানায়, যুদ্ধে জয়ী হয়ে তোমাকে আমার কাছে, আমি তো যখন তুমি যুদ্ধে জয়ী হবে তখন আমি তোমার সামনে ফুলের মালা আনবো, তুমি তো আমার কাছে চিরজয়ী। এরপর সুজা তার স্ত্রী পিয়ারাকে বলে যে দেখো, এই মানচিত্রটা ভালো মতো দেখো। এই মানচিত্রে কি রয়েছে জানো? এই মানচিত্রে রয়েছে যে আমাকে কিভাবে পরাজিত করবে ঔরঙ্গজেব সেই ছক কষেছে। কিন্তু আমাদের পিয়ারা, সে কিন্তু এই সবে, অর্থাৎ তার যুদ্ধ, পরাক্রমশীলতা, হিংসা এগুলোতে কিন্তু মন দেয় না। সে গান নিয়ে মত্ত থাকে, সে নিজের মতন একটা মানে পরিবেশ তৈরি করে, গানের পরিবেশ, সে সেটা নিয়েই মত্ত থাকে। এরপর আমরা দেখতে পারি যে সুজা এবং পিয়ারার মধ্যে এরকম কথোপকথন হতে হতেই সুজা পিয়ারাকে জানায় যে তুমি তো আমার স্ত্রী, তাহলে বলো, পরামর্শ দাও, কি করা যায়? ঔরঙ্গজেব তো এই ছকটা কষেছে, কি পরামর্শ দিচ্ছ বলো। তখন তার স্ত্রী পিয়ারা বলে, তোমাকে আমি পরামর্শ দেওয়া ছেড়ে দিয়েছি, কারণ তুমি তো শুনবেই না। কারণ তোমার মত যদি অন্যের মতের থেকে আলাদা হয় তখন তুমি রেগে যাও। সেই কারণে আমি নিজের মতন নিজের একটা মনোরাজ্যে বাস করি, গান গেয়ে দিন কাটাই, তোমাকে কোনো পরামর্শ আমি দিতে পারবো না। এরপর সুজা সমস্তটা বুঝতে পেরে, তার অভিমান বুঝতে পেরে সুজা জানায় যে জানো, দাঁড়া, সে হচ্ছে হিন্দু ধর্মের পক্ষপাতিত্ব করে, সে একটা ভণ্ড। ঔরঙ্গজেব, সে গোড়া মুসলমান, সেও একটা ভণ্ড। মোরাদ, সে মুসলমান কিন্তু গোড়া নয়, সেও একটা ভণ্ড। তখন হঠাৎ করে তার স্ত্রী পিয়ারা বলে, ভণ্ড তো তুমিও, কারণ তুমি এইসব ধর্মের কোনোটাই মানো না। এরপর সুজা পিয়ারার মধ্যে এরকম কথোপকথন হতে হতেই সুজা কিন্তু পিয়ারাকে বলছে, দেখো, আমার বড় ভাই হচ্ছে দাঁড়া, তার আমি প্রভুত্ব মানতে পারি, কিন্তু মোরাদ আর ঔরঙ্গজেব কখনো না, তাদের প্রভুত্ব আমি কখনো স্বীকার করব না। এরপর পিয়ারা গান গাইতে শুরু করে এবং আমাদের সুজা কিন্তু তার গানে পুরোপুরি ভাবে ডুবে যায়। এই জায়গায় আমরা দেখছি যে খিজুয়া সুজার শিবিরে তৃতীয় অঙ্ক দ্বিতীয় দৃশ্য সমাপ্ত হচ্ছে। এরপরে শুরু হয়ে যাচ্ছে তৃতীয় অঙ্কের তৃতীয় দৃশ্য, যে ভিডিওটা আমি তোমাদের পরের
যে আমার আসবে, আমি যেটা আলোচনা করবো এরপরে সেটা হচ্ছে তৃতীয় অঙ্ক। তো আমার এই ক্লাসটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও কমেন্ট বক্সে। এবং যারা নিয়মিত আমার স্টুডেন্টস রয়েছো তারা তো প্রত্যেকেই দেখো এবং জানো যে আমি কেমনটা পড়াই এবং কেমনটা বোঝাই। তো তোমাদের ভালো লাগলে অবশ্যই আমাকে আমার পাশে থেকো এবং লাইক কমেন্ট শেয়ার করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। আর যারা আমাদের সঙ্গে এখনো যুক্ত হওনি তাদেরকে রিকোয়েস্ট করবো প্রথম থেকেই তোমরা ক্লাসগুলোতে থাকো, ঠিক আছে? তবে তোমরা কিন্তু উপকৃত হবে। নোটস দেওয়া হচ্ছে, সেগুলো প্রথম থেকেই ভালো মতো পড়ো, তাহলেই কিন্তু ভালো রেজাল্ট সম্ভব। তাহলে চলো আরেকবার আমি আমাদের নাম্বারটা তোমাদের সঙ্গে শেয়ার করছি, যে নাম্বারে ফোন করে তোমরা কিন্তু অ্যাডমিশন নিয়ে নিতে পারো। আমাদের যোগাযোগ নাম্বার 6295916282, আরেকটি নাম্বার 7076398606। তাহলে চলো আজকের ক্লাস এত পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আরো একটি নতুন ক্লাস নিয়ে। ততদিন পর্যন্ত সুস্থ থাকো, ভালো থাকো, আমাদের চ্যানেলকে ভালোবেসে আমাদের সাথে থাকো। ধন্যবাদ।